বৃষ্টিটা কমলো আর ওয়েদারটা দেখো, আকাশটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে পুরো। ব্রেকফাস্ট ডান, কিন্তু আমাদের একটা জিনিস নেওয়া বাকি আছে। এখন হচ্ছে হবে রেড বুল, ঠিক আছে। এখানে আমাদের সাদি ভাই এখন এই চুল কাটলো, দেখো পুরো জিরো মেরে দিয়েছে, একবারে হ্যান্ডসাম লুকটা। এবার দেখো, দেখো লুকটা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমাদের স্বাগত ডে 8-এ। তো আজকে আমরা এখান থেকে রাইড শুরু করছি। এখান থেকে রাম মন্দিরের ডিস্টেন্স 164 কিলোমিটার। তো দেখা যাক কত দূর রিকভার করতে পারি, ঠিক আছে। আর আমরা ছিলাম কালকে হনুমান মন্দিরে, এটা হলো শিবজির মন্দির, আর ওখানে বসে আছে হনুমান মন্দির, মানে হনুমানজি। আমরা তার মাঝখানে টেন্টটা লাগিয়েছিলাম। সকাল সকাল সূর্য মামা উঠে গেছে, সঞ্জয় চলে এসছে মুখের সামনে একেবারে। গুড মর্নিং ভাই। গুড মর্নিং। এখানে রোদ্দু উঠে গেছে, ঠিক আছে, ঠাটা পড়া, প্রায় 7টা বাজতে চললো। কাল আমাদের নিয়ে গিয়েছিল দুটা ভাই বিয়ে বাড়িতে, তো ওদের নামটা একবার জেনে নি। भाई तुम्हारा नाम क्या है बता दो एक बार। राज प्रजापति। राज प्रजापति। तुम्हारा? अंगद सिंह। तुम्हारा? अंश गुप्ता। अंश गुप्ता। तो এই তিনটা ভাই আমাদেরকে নিয়ে গেছিল কাল রাতে বিয়ে বাড়িতে। তো ভালোই রাতে ডিনারটা হয়েছে ফ্রিতে। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভাই, থैंक यू। आपको थैंक यू बोलो। थैंक यू। मैं बोल रहा हूँ, वेलकम बोलना चाहिए, बोलिए वेलकम। ওয়েলকাম। তো চলো আজকে রাইড শুরু করা যাক। অযোধ্যা 164 কিলোমিটার। কত দূরে কত পারি দেখা যাক। গৌতম একটা মিশন নিয়ে নিয়েছে, 97 মেরে ও থেকে যাবে। গাইজ আমি এখন যে স্পিডে আছি পার আওয়ার 30 কিলোমিটার। যদি এই স্পিডে টানা 5 ঘন্টা মারি তাহলে আমরা 100 আপ করে দেবো। আর সেটাই অসম্ভব হয়ে ওঠে যে এক লাগাতার টানা হতে চায় না। রাইড শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট দেখা যাক কখন করি, কত কিলোমিটার করার পর তখন তোমাদের জানাচ্ছি। এখন একটা গন্ডগোল হয়ে গেছে। আমি গৌতমদের সঙ্গে ছিলাম, বাট আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম। আমি ওদের থেকে অনেকটা এগিয়ে এসেছিলাম, প্রায় 3-4 কিলোমিটার আগে। তো যেতে হতো ফ্লাইওভারের বাঁ দিক দিয়ে। আমি নিয়ে নিয়েছিলাম সোজা, মানে গড়কপুরের রাস্তা। গড়কপুর লোকেশন দেখাচ্ছিল 14 কিলোমিটার। তো এবার ওরা বলছে যে পেছনে আসতে হবে। এবার আমাকে আবার ঘুরে ঘুরে এই গ্রামের ভিতর দিয়ে হাইওয়েতে যেতে হবে। বেকার 4 কিলোমিটার ফালতু। হালকা ভুলের জন্য আমাকে এখন হাইওয়ে থেকে বাঁ দিয়ে, একটা ভুলের জন্য আমাকে ওই দিক দিয়ে ঘুরে এসে এই গ্রামটা দিয়ে এই জায়গাটা থেকে এরকমভাবে সাইকেলটা নিয়ে যেতে হচ্ছে। এখন কি উঠতে হবে হাইওয়েতে, আর জায়গাটা প্রচণ্ড নোংরা। আর অ্যাকচুয়ালি গৌতমরা অনেকটা এগিয়ে গেছে, তো ওদেরকে আমাকে এখন গিয়ে ধরতে হবে। চলো, কিছু করার নেই। আমি মিনিমাম ওদের থেকে এখন 5-6 কিলোমিটার দূরে আছি। ওদেরকে খুব তাড়াতাড়ি ধরতে হবে, না হলে আমি অনেক পেছনে পড়ে যাবো। আমি ন্যাশনাল হাইওয়ে 27 ওপর দিয়ে যাচ্ছি। পুরো রোদ্দু দিয়ে দিয়েছে একেবারে। ও এনজয় দিস রাইট। আমাদের মুভমেন্ট এখনো বাকি আছে, সেই লাদাখ পৌঁছানোর পর যখন আমরা আমাদের মেন লক্ষ্যে পৌঁছবো, মানে মেন ডেস্টিনেশনে কুমলিংলা বাস, তখন শান্তি একটা ফিল করবো। হাইওয়ে দারুণ আছে একেবারে, স্মুথলি সাইকেল লাগাচ্ছে। এই হাইওয়েতে দারুণ মজা আসছে সাইকেলিং করতে। এখান থেকে দেখা যাচ্ছে আয়োধ্যা নগরীর মতো সেই লাইটিংগুলো। আয়োধ্যা ঢোকার সময় রাস্তার ঠিক ডান দিকে এরকম লাইটিং করা আছে। जय श्री राम। अपन लोग आज पहुंच ही जाएंगे अयोध्या। चलो यार, এই যে এদেরকে ফাইনালি ধরে নিয়েছি।
আধ ঘন্টা পর তাও এটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল আমার জন্য, কিছুক্ষণ না অনেকক্ষণই হবে হয়তো, ঠিক আমি বলতে পারছি না কতক্ষণ। চলো আবার রাইডটা কন্টিনিউ করি, একই সঙ্গে কন্টিনিউ তো করেই যাচ্ছি তবুও। হ্যাঁ, সামনে গৌতম আর সঞ্জয়, পেছনে সাইড। দেখো পেছনে নদীটা কতটা সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 9টা 9:16 সকালে ব্রেকফাস্টে আছে আজকে আমাদের 2টা রুটি, ডাল ফ্রাই, ভেন্ডি ভাজা, আলুর তরকারি, হালকা পেঁয়াজ। আমরা এখন হচ্ছে আছি গৌড়াপুর সিটির থেকে অপোজিটে, সিটি আমাদের পেছনে, আমরা তার আগের এক্সপ্রেস দিয়ে চলে যাচ্ছি। আমাদের সামনে যে এক্সপ্রেসটা আছে মানে পূর্বাঞ্চল এক্সপ্রেস, ওটা দিয়েও যাওয়া যায়, পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়েও যাওয়া যায় আয়োধ্যা, বাট আমরা যাচ্ছি এই দিক দিয়ে সোজা। তো এখন এই ব্রেকফাস্টটা করি, পরে দেখা হবে আবার লাঞ্চ টাইম। অলমোস্ট আমাদের 40 কিলোমিটার ডান, ব্রেকফাস্ট ডান, কিন্তু আমাদের একটা জিনিস নেওয়া বাকি আছে। এখন হচ্ছে হবে রেড বুল, ঠিক আছে? এটা খাওয়ার পর আয়োধ্যা ঢুকবো। তো আনবক্সিং করো মালটাকে। सबसे पहले इसको ऐसे खोलना पड़ता है, फिर इसको गटागट ওয়ান ট্রিপ। এবার হবে আমাদের আসল রাইড, চলো করা যাক। একবারে হেলমেট, একবার টুপি পরে, চুলের অবস্থা পুরো বাজে হয়ে গেছে, প্লাস স্কিন তো পুরো গেছে, যতই সানস্ক্রিন লাগে না কেন অবস্থা শেষ। এখানে আমাদের সাদি ভাই এখন এই চুল কাটলো, দেখো পুরো জিরো মেরে দিয়েছে, একবারে হ্যান্ডসাম লুকটা। এবার দেখো, দেখো লুকটা। দাদা দোকান থেকে চুল কাটলো। গৌতম বলেছে আজ 97 কিলোমিটার মারবে, বাট আমরা মারবো আজ অযোধ্যা 119 কিলোমিটার এখানে বেঁচে আছে। বাট রাস্তা খুবই সুন্দর, পুরো ডাউনহিল রাস্তা, প্যাডেলিং করলেই পুরো রাস্তা চলে যাচ্ছে সাইকেল, ঠিক আছে? ভাইয়া এই জায়গাটার নাম কে? দানা পানিতে আছি আমরা অযোধ্যা থেকে 119 কিলোমিটার পিছনে দানা পানিতে। এখন চলে যাবো টানা একেবারে অযোধ্যা। চলো, এই রোদ্দু ছিল, এই ওয়েদার খারাপ হয়ে গেলো, পুরো কালো হয়ে এসছে মেঘ। তারই মধ্যে হয়ে গেছে গৌতমের সাইকেল পাংচার। আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, আমি আর সঞ্জয় পেছনে এসে গৌতমের সাইকেলে পাম্প মারলাম, যাতে ওকে আগে পাঠালাম, কোনো পাংচারের দোকান থাকলে ঠিক করে দেবে। ভাবলাম বৃষ্টিটা দেরিতে পড়বে, কিন্তু এখনই পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির ফোঁটাগুলো জোরে জোরে পড়ছে, মানে বড় বড় হয়ে পড়ছে। আমরা এক পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, আমরা দুজন, গৌতম আর সাদি এগিয়ে গেছে। যেদিনই ভাবি বেশি কিলোমিটার চালাবো, আজকে ফুল এনার্জি আছে শরীরে, আমরা আয়োধ্যা ঢুকেই যাবো, কিন্তু নেমে পড়লো বৃষ্টি। বৃষ্টিটা কমলো আর ওয়েদারটা দেখো, আকাশটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, পুরো হোয়াইট মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। দিনটা এমন থেকে এমন করে দিল, পেট্রোল পাম্পে ছিলাম, বৃষ্টিটা একটু কমলো, তো একটু আগালাম, আবার শুরু হয়ে গেল। আজকে আমাদের ডে 8, একদমই খারাপ যাচ্ছে। এখানে সঞ্জয় ওর সাইকেল পুরো প্যাকিং করছে ঠিক মতো, আর বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। আমারও সাইকেলটা পুরো প্যাকিং করে রেখেছি তিরপাল দিয়ে, প্লাস হাতে ছোট্ট একটা ব্যাগ আর তিরপাল, আর জুতো ফুতো সব পুরো ভিজে গেল। পুরো হাওয়ার জন্য ছিটা বৃষ্টি মারছে। এখানে সাদি ওই কোনায়, এখানে সঞ্জয়, ওপরে হচ্ছে আছে গৌতম। একে ওর সাইকেল পাংচার হয়ে গেছে, আরও আমাদের অসুবিধা হচ্ছে এটার জন্য বেশি। ব্যাড লাগে, একদমই ব্যাড লাগে। আমি আর সঞ্জয় চলে এসেছি সাইকেলের দোকান দেখতে, যেহেতু গৌতমের আর ইচ্ছে করছে না, ওর মন পুরো ভেঙে গেছে, ঠিক আছে? সেই জন্য আমরা দুজন বেরিয়েছি সাইকেলের দোকান খুঁজতে। পেয়ে গেছি, মেন রোড পার করে এপারে আসলাম টুপি পরে, যেহেতু আমাদের ছাতা নেই। একটা দাদুর দোকান পেয়েছি, দাদু বসে আছে এখানে, ফটো দেখাবো দাদুকে। গৌতমকে আমাদের কারেন্ট লোকেশন পাঠালাম, ও সাইকেলটা নিয়ে আসছে। সাইকেলটাকে ঠিক করি, তারপরে ওর মনটা একটু ঠিক হবে, ঠিক আছে? আর আমাদের রাম মন্দির মনে হচ্ছে আজ ক্যান্সেল। যদিও পৌঁছতে হয় তাহলে আমাদের রাত অবধি সাইকেলিং করতে হবে, মানে 8টা অবধি, তাহলে আমরা অলমোস্ট পৌঁছেই যাবো, কারণ রোড একবারে হ্যাভি আছে। দেখা যাক, ফোনে চার্জও নেই, চার্জে দিতে হবে। লাঞ্চ টাইমও হয়ে আসলো। চলো, ওয়েদারটা পুরো বাজে হয়ে গেছে, একেবারে বাজে হয়ে গেছে। সমস্যা, রোদ উঠলে সাইকেলটা চালানো যায়, কিন্তু বৃষ্টি হলে পুরোই অসুবিধা হয়ে যায়।
আজকে আমরা স্টে নিয়েছি রাম মন্দির থেকে 80 থেকে 90 কিলোমিটার পিছনে। তো কাল অনেক সকালে উঠে আমরা বেরোবো। আমরা আজ দাঁড়িয়েছি এক কাঠের দোকান, মানে ফার্নিচারের দোকানের সামনে। সাইকেলগুলো ফার্নিচারের দোকানের ভেতরে আছে, আমরা আছি টেন্টের ভেতরে, বাইরে টেন্ট লাগিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে যে 9-এ নতুন ব্লগ নিয়ে, নতুন আপডেট নিয়ে কালকে কী করছি আর কোথায় কোথায় যাচ্ছি। রাম মন্দির কাল দর্শন হবে, দেখা হচ্ছে কাল। টাটা, থ্যাংক ইউ, বাই বাই। खत्म।